পথ চলা শুরু হয়েছিল এইচটি বাংলার। প্রায় ১০০ দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা হিন্দুস্তান টাইমস গ্রুপের নবতম সংযোজন ছিল এইচটি বাংলা। ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে গিয়ে বড় স্বপ্ন পূরণের লক্ষ্য ছিল, আর সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ হিসেবে আজ এইচটি বাংলা ৫-এ পা দিল। আর যখন ১০০ বছর উদযাপন করছে হিন্দুস্তান টাইমস, তখন ৫-এ পা দিল এইচটি বাংলা। যাত্রাপথের অনেকটাই চ্যালেঞ্জে পরিপূর্ণ ছিল। এইচটি বাংলা শুরুর ৫ মাসের মধ্যেই কোভিড লকডাউন শুরু হয়ে গিয়েছিল। आज रात 12 बजे से घरों से बाहर निकलने पर पूरी तरह पाबंदी लगाई जा रही है। এসেছিল ঘূর্ণিঝড়, সেই সব কাটিয়ে আজ এখানে এসে পৌঁছেছে এইচটি বাংলা। কোটি কোটি বাঙালির ভালোবাসা ছাড়া এই মাইলস্টোন অর্জন কখনোই সম্ভব ছিল না। আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ তাদের প্রত্যেকের কাছে, যারা শেষ ৫ বছরে আমাদের সঙ্গে যুক্ত থেকেছেন। ৫ বছরের যাত্রাটা তারা নিজেদের মুখেই জানালেন। তুমি তো একেবারে এইচটি বাংলার জন্মলগ্ন থেকেই আছো, তো তোমাদের কিভাবে কাজ শুরু করেছিলে? আমি তো অনেকটা পরে এসেছি, তোমরা কিভাবে কাজ শুরু করেছিলে সেই প্রথম দিককার কথা একটু বলো। দেখো, কাজ শুরু করা বলতে প্রথম দিকটা একদম শুরুটা একদম মানে এরকম ভাবিনি যেরকম হবে। আমি একটা জায়গা থেকে এসেছিলাম, এখানে এসে নতুন জায়গা থেকে কাজ শুরু করেছি। আর সবথেকে বড় ব্যাপারটা ছিল এখানে কাজে যখন আমি জয়েন করেছিলাম তখন আমি মানে এডিটর বা ফার্স্ট আমি ছিলাম। ফলে অ্যাটমসফিয়ারটা একটা বলতে জাস্ট প্রথমে একদম নতুন, ফলে সবকিছুই নতুন, মানে ধাতস্থ কি হচ্ছে আমি বেশি তখন জয়েন করেছিলাম, জুনিয়রও ছিলাম, বেশি বয়স হয়নি। ফলে সব মিলিয়ে একটা আমি নিজেও প্রথম দিকে ধাতস্থ চেষ্টা করছিলাম যে আমার সাথে কি হচ্ছে আস্তে আস্তে এগোতে তারপর বাকি সবাই এসছে, বাকি যারা জয়েন করেছে, তারপর বাকি এগিয়েছি আমার নর্মাল ভাবে। এবার মানে হ্যাঁ, প্রথমটা যদি বলতে যাও মানে আমিও প্রথম দিন ঢুকে চেষ্টা করছিলাম যে এটা কি হচ্ছে, এবং এখানে আমি ফার্স্ট ঢুকেছি, আমাকে ফার্স্ট করতে হচ্ছে, আমি কি কপি করবো, কিভাবে শিখবো, এটাই। তারপর ধাপে প্রিয়াঙ্কা দিয়ে এসছে, তারপর উদ্দালক দ্বারা এসছে, পিনাকিরা এসছে, অভিষেকরা এসছে, এরকম আস্তে আস্তে তারপর তোমরা এসছো, বাকি সবাই এসছে। তো সব মিলিয়ে আমরা এখন 5 বছরে, যেটার জন্য আমাদের সবকিছু আছে। দীর্ঘদিন ধরে একটা জায়গায় কাজ করে এসছো, একটা জায়গায় একাধিক জায়গায় অনেক বড় বড় হাউসে কাজ করে এসছো, কাগজে কাজ করে এসছো। তো তুমি এইচটি বাংলায় যখন এসছো তখন তো এইচটি বাংলা তথাকথিত মানে অতটাও বড় ছিল না। এখন আমরা বড় হয়েছি, অতটাও বড় ছিল না। তো সেক্ষেত্রে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? স্পেশালি ওয়ার্ক ফ্রম হোম থেকে তোমার মানিয়ে নেওয়াটা কেমন ব্যাপার ছিল? তুমি কাজের মধ্যে কিভাবে ঢুকলে, বা তুমি নিজে ইনপুটস গুলো শুরু করলে, স্পেশালি তুমি সিনিয়র রয়েছে এসেছো? দেখো, আমার ক্যারিয়ারের বেশিরভাগ সময়টাই কেটেছে হচ্ছে খবরের কাগজ। তারপর 2021 সালের গোড়ায় আমি প্রথম ডিজিটালে জয়েন করি, এবং তখন মানে আমাদের সবারই পরিচিত বাংলা সংবাদ মাধ্যমে সেখানে আমার ডিজিটালের প্রথম হাতে করি। এবং আমি সত্যি কথা বলতে ডিজিটালের এডিটোরিয়ালের ধরনটা সেটা খবরের কাগজের এডিটোরিয়ালের ধরনের থেকে অনেকটাই আলাদা হয়। তো আমি ওই শিক্ষাটা পুরোটাই ওখান থেকে পেয়েছি, এটা অনস্বীকার্য। কিন্তু ওখানে যে জিনিসটা আমার খামতি ছিল সেটা হচ্ছে আমি টেকনিক্যাল পার্টটা ওখানে বুঝতাম না। মানে ওখানে এডিটোরিয়াল পার্টে যারা চাকরি করে তারা কেউ টেকনিক্যাল পার্টে মাথাও বলান না, কাউকে শেখানো হয় না। সেইটা আমি কিন্তু এখানে এসে অর্ঘর কাছে প্রথম শিখতে শুরু করি। এবার সেটা একটা পার্ট এখানে আছে। সেকেন্ড যে জিনিসটা আমার এখানে বলার কথা, আমার প্রথম যে জিনিসটা অসুবিধা বলবো না, বলা উচিত, যেটা আমি বুঝে উঠতে পারিনি যে আমি কাজটা করবো কখন। মানে আমার কি কাজ আদৌ শুরু হয়েছে? আমি শুনলাম যে অমুক তারিখ থেকে 13 ডিসেম্বর থেকে আমি জয়েন করেছি। এবার জয়েন করেছি, আমার আশপাশে কেউ নেই, কেউ আমাকে দেখছে না। মানে আমি এমনি শুয়ে ঘুমাই নাকি কপি লিখি, কিন্তু দেখার নেই। ফলে আমি কাজটা কখন করছি, এইটা আমার কাছে একটা বড় প্রশ্ন ছিল, যেটা আগে মানে একটা হয়তো অনেক সময় এরকম আগের অফিসে এসে খবরের কাগজে হয়েছে যে কিছু করছি না, এমনি মানে হয়তো কুটখাট করে চলেছে কিছু, একটা লোকে ভাবছে আমি বিরাট কাজ করছি, কিন্তু এখানে সেই দেখানোরও কাউকে সুযোগ নেই যে আমি বিরাট কাজ করছি। ফলে আমি কাজটা কি করছি, এটা নিয়ে আমার একদম প্রথম দিকে বেশ কিছুদিন একটা মানে সংশয় ছিল, বিশেষ করে প্রথম 2-3 দিন তো ছিল। তো তারপরে আমি একটা জিনিস নিজের মতো করেই খুঁজে আবিষ্কার করলাম
সেটা হচ্ছে যে নম্বর কখনো মিথ্যে কথা বলে। তো আমি কাজ করছি কি করছি না তার একটা মাপকাঠি আমার নিজের কাছে হয়ে উঠতে পারে নাম্বার। এবার এখানেও একটা খুবই দুঃখের বিষয় ছিল যে আমার প্রথম দিকে কিছু নাম্বার আসতো না, আমার কোনো স্টোরি চলতো না। এবং তখন আমি যেহেতু লাইফস্টাইল মূলত করতাম, সেই কারণে তখন হয়তো তার আগে খুব বেশি ওই সেকশনে উঠতো না, ফলে সেকশনটা নতুন সেকশন ছিল, ফলে কিছু আসতো না। তোমার হাত ধরেই শুরু হয়েছে বলে। হ্যাঁ, ও প্রিয়াঙ্কা রাম আমাদের তুলিকা টুকটাক কখনো ওর এন্টারটেইনমেন্টের কাজে করতো। এবার আমি তখন ওই লাইফস্টাইল নাম্বার আসতো। তারপর ধীরে 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 যেটা হয়েছে যে আমি বলেছি যে ওই মানে একাগ্রতা রেখে আর কি করে যেতে হবে। তো তারপর ফাইনালি নাম্বার আসা শুরু করলো। তো তখন আমিও বুঝতে পারলাম যে কি ধরনের জিনিস লোকে পড়তে আগ্রহী, সেইটা একটা বুঝতে পারলাম। আর আরেকটা জিনিস যেটা আমার মানে হয়েছিল এখানে, যে আগে আমি যেহেতু অন্য যে হাউসে কাজ করেছি সেখানকার যে রিডারশিপটা, তার সঙ্গে আমাদের ওয়েবসাইটের রিডারশিপের গঠনটা একটু আলাদা, মানে স্ট্রাকচারটা একটু আলাদা এবং ডেমোগ্রাফিটাও আলাদা। তো বলে না, আমি প্রথম দিকে ওইটার স্ট্রাকচারে খুব ভাবার চেষ্টা করতাম। আমি পরবর্তীকালে বুঝেছি যে ওই রকম একটা মানে সূচক কিছু নেই বা একটা ধ্রুবক কিছু ওরকম কিছু নেই। বলতো আমাকে এখানে এসে নিজের সঙ্গে খানিকটা, সেইটা তুমি যেটা বললে যে আমার এই হাউসে আসার পরে আমি নিজেকেও নিজের মতো করে চেঞ্জ করার চেষ্টা করেছি এবং ওইভাবে আমি মানিয়ে নিয়েছি আর কি, বা মানে গড়ে পেটে নিয়েছি, তুমি যদি এক কথায় বলো। আর হ্যাঁ, একটা জিনিস, আমি যখন এখানে জয়েন করেছিলাম তখন এইচডি বাংলা মানে লোকে আমাদের পেশায় যারা যুক্ত তারা অনেকেই নামটা জানতেন, কিন্তু মানে সেরকম হয়তো সাধারণ মানুষের কাছে অতটা মানে ব্যাপ্তি ছিল না, যেটা হয়তো 5 বছর পরে আজকে ডেটে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমরা অনেকটাই সেখানে পৌঁছে গেছি। আমি তুলিকা সমাদ্দার। আমি 4 বছর ধরে এখানে কাজ করছি হিন্দুস্তান টাইমস বাংলার সাথে। আমার ওয়েবে কাজ করা সে অর্থে কখনো হয়ে ওঠেনি। আমি নিউজ পেপার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তার আগে 2-3 মাস করে কাজ করলেও আমার একদম টানা ওয়েবে কাজ করা এইচডি বাংলার সাথে। অনেক কিছু শিখেছি, কিভাবে বিভিন্ন কপির পেগ রাখতে হয় বা ওয়েবের জন্য কি করে স্টোরি তৈরি করতে হয়, সেটা আমার হয়তো এখান থেকেই শেখা। আমি খুব ভালো সাহায্য পেয়েছি আমার টিমের, অর্ঘদার, আমার যারা টিমমেটস আছে প্রিয়াঙ্কা, সুমন, সবার খুব ভালো হেল্প পেয়েছি। সব থেকে ভালো লাগে এখানে কাজ করতে, খুব চ্যালেঞ্জিং। কোন স্টোরি চলছে, কোন স্টোরি চলছে না, কোন সেলিব্রিটির কপি চলবে না, এগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আমরাও নিজেদের স্ট্র্যাটেজি চেঞ্জ করছি। এটা একটা বড় চ্যালেঞ্জ। প্রতিটা সকাল আমাদের চ্যালেঞ্জ দিয়ে শুরু হয় আর আমরা সেভাবেই চলি। আবার কখনো হয় ট্রেন্ডিং স্টোরি হঠাৎ করে চলা বন্ধ করছে। তো এই অর্থে নিজেদেরকে চেষ্টা করি আমরা গ্রুম করার, আমরা চেষ্টা করি পাঠকদেরকে সব খবর তাড়াতাড়ি যত জলদি আমাদের তরফ থেকে সম্ভব পাঠিয়ে দেওয়ার। আমরা চেষ্টা করছি, আশা করব আমরা ভবিষ্যতে আরো ভালো করে সেই কাজটা করতে পারবো। আমি শুভস্মিতা, হিন্দুস্তান টাইমস বাংলায় আমি 2022 থেকে আছি। দেখতে দেখতে 2.5 বছর হয়েই গেল। এই 2.5 বছরের সফরটা ভীষণই সুন্দর। তার প্রধান কারণ হচ্ছে আমার যারা কলিগ তারা সকলেই প্রচণ্ড কি বলবো ভালো এবং সাপোর্টিভ। কাজের ক্ষেত্রে যে কোনো রকমের সমস্যা বাধা যাই আসুক না কেন তারা পাশে থেকেছেন, সবসময় বুঝিয়েছেন, ভরসা জুগিয়েছেন। ফলে কাজ মানে করাটা যেমন সহজ হয়েছে, তেমন কাজ করার পরের যে অনুভূতি, যে ভালো লাগা, সেটাও ভীষণ মানে কি বলবো ভালো। আর এই বিষয়ে আরও একটা ব্যক্তিগত কথা আমি বলতে চাই। আমি সম্প্রতি আমার মাকে হারিয়েছি। তো সেই সময়টা একটা মানে খুবই টালমাটাল যেরকম হয়, সেই কঠিন সময়ে আমার প্রত্যেক কলিগ আমার পাশে ছিলেন এবং মানসিকভাবে ভীষণ রকমভাবে ভরসা জুগিয়েছেন। তো তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। এমন ভালো এবং সুস্থ কাজের পরিবেশ সব জায়গায় পাওয়া যায় না, তো সেটা এখানটায় রয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলা 5 বছর পূর্ণ করলো, তাকে অনেক শুভেচ্ছা। এবং শুধু 5 বছর কেন, ধীরে ধীরে হিন্দুস্তান টাইমসের মতন শতবর্ষ পূর্ণ করুক এই কামনাই করি। আমি অপ্রমেয় দত্তগুপ্ত 2020 সাল থেকে 2024 সাল হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটালের সঙ্গে রয়েছি। 5টা বছর কেটে গিয়েছে, এটা আমাদের কাছে
অনেক বড় বিষয়, গর্বের বিষয়, আনন্দের বিষয়। চড়াই উতরাই লড়াই অনেক কিছুই ছিল, সেখান থেকে আজকের এই সাফল্য সবার হাত ধরেই এসেছে। আমার আগেও যারা ছিলেন বা আছেন তারাও আছেন, আমার সহকর্মী, আমিও রয়েছি তাদের সঙ্গে। সব মিলিয়ে এই 5টা বছর যেভাবে আমরা কাটিয়েছি, আগামী দিনে আরও উদ্যমের সঙ্গে কাটবে এই আশা রাখি। ধন্যবাদ। নমস্কার, আমি অর্ঘ্য সেনগুপ্ত। আমি হিন্দুস্তান টাইমসে মানব সম্পদ উন্নয়ন বিভাগে আছি। আজ এবছর হিন্দুস্তান টাইমস তার 100 বছর উদযাপন করছে। আর কলকাতাতে আমরা এইচটি বাংলার 5 বছর উদযাপন করছি। এটা খুবই উল্লেখযোগ্য একটা সংস্থার পক্ষে, এবং মাত্র 5 বছর হয়েছে এইচটি বাংলা। আমি আশা করি এর মধ্যে সেটা যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে, বোথ ইন কমার্শিয়াল সেন্স অ্যান্ড এডিটোরিয়াল সেন্স। অবশ্যই আমি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করব এইচটি বাংলার। শুরুর দিন থেকে দেখেছি আমরা এর মাঝখানে দুবার আমাদের অফিস চেঞ্জ হয়েছে, তাছাড়া কোভিড গেছে। এই কোভিডের সময় সমস্ত মিডিয়া পার্সনের ক্ষেত্রে সেটা একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ ছিল, বোথ অন ফিল্ড অ্যান্ড অফ ফিল্ড। তো সেই চ্যালেঞ্জটা আমার মনে হয় এইচটি বাংলা সফলভাবে পেরিয়ে এসছে। বিভিন্ন বিভাগে এইচটি বাংলা তার নিজেদের বৈশিষ্ট্য ছাপ রাখতে পেরেছে। একটা বিষয় এমপ্লয়ি হিসেবে খুব ভালো লাগে, যে কোনো অর্গানাইজেশনে কর্মী হিসেবেই ভালো লাগে যখন দেখি অন্য কেউ সেই কাগজটা পড়ছে বা সেই ম্যাগাজিনটা পড়ছে বা সেই প্রোডাক্টটা ইউজ করছে, বা আমি নিজে যখন কখনো পোর্টালটা ইউজ করি প্রথমেই হয়তো সেই সার্চ করলে পরে এইচটি বাংলার নামটা এলো। এটার মধ্যে একটা আত্মিক যোগাযোগ খুঁজে পাওয়া যায়, আর একটা বেশ ভালো লাগা বোধ হয়। তো আমি আশা করব যে সমস্ত আমাদের নিপুণ কর্মীরা আছেন তারা যথেষ্ট সমৃদ্ধ তাদের অভিজ্ঞতায় এবং তাদের লেখনীতে, উপযুক্ত অধিনায়কের সাথে মানে লিডারশিপের আন্ডারে, অল্পর আন্ডারে তারা আরও সমৃদ্ধি লাভ করবে। শুধু একটা জিনিস আমি একটু যোগ করব, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে নদীর মতো ভাষাও কখনো কখনো হারিয়ে যায় বা মরে যায় তার অপপ্রয়োগে বা ভুল প্রয়োগে। তো যেহেতু এটা এইচটি বাংলা, তো বাংলা ভাষার বেশ কিছু ক্ষেত্রে অন্ততপক্ষে বলতে পারি যে একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে তার ব্যবহার এবং তার উপযোগিতা নিয়ে। যে কৃষ্টি আমরা বহন করে এসেছি ভাষা, কাগজ বা এই পোর্টাল, বোথ ওয়েব এবং অ্যাপে, সেই দিকটাতেও একটু নজর রাখবে। নমস্কার। নমস্কার, আমার নাম সুদীপ মণ্ডল। আমি এইচটি মিডিয়ার আইটি সাপোর্টে অ্যাজ আ আইটি হেড আমি কলকাতা থেকে লিড করি টোটালি। যেটা আমাদের নিউ প্ল্যাটফর্ম, নিউ না অবশ্যই 5 বছর আজ পূর্তিতে আপনাদের সামনে এইচটি ডিজিটাল আজ অনেকই উন্নত, বাট সেটাকে আমরা উন্নত করার জন্য যে পরিশ্রম করেছি আমরা এবং আমাদের টিম, যে এডিটোরিয়াল ডিপার্টমেন্ট, তার মার্কেটিং, অনেকই পরিশ্রম করেছে। যখন এইচটি বাংলা শুরু হয়েছিল বলতে পারেন আপনারা 2019 বেসিক্যালি, তারপরে লকডাউনে আমরা অনেকটাই হতাশ কী হবে না হবে, বাট আমাদের যে টিম তারা এতটা গ্রো আপের পেছনে অবশ্যই তারা খুব এফোর্ট দিয়েছে, দিন রাত পরিশ্রম। আমাকে তো অবশ্যই তারা পায় ন্যাচারালি, আমি অবশ্যই তাদের সাথে আছি, কিন্তু তারা যে পরিশ্রমটা এইচটি প্ল্যাটফর্মে দিচ্ছে সেটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। আর ভবিষ্যতেও এটাকে আরও এগিয়ে যাতে যায় সেইভাবে আমরা সাপোর্ট করব, আপনারাও পাশে থাকবেন। আমার নাম গৌতম কুমার কর্মকার। আমি হিন্দুস্তান টাইমসে নিরাপত্তার দায়িত্বে আছি।
আর ওনারা আসছেন এসটি বাংলার, ওনারা 2 বছর ধরে আসছেন, কাজ করছেন খুবই ভালো। নমস্কার, আমার নাম বিমল দাস। আমি এসটি বাংলাতেই কাজ করছি। ওনারা 5 বছর ধরে করছে, আমি 3 বছর ধরে করি। সবাই হই হুল্লোড় করে কাজ করে, আমরা একসঙ্গেই কাজ করি। হাই, আমি লক্ষ্মীশ্রী ব্যানার্জি। অলমোস্ট 1 বছর হলো আমি হিন্দুস্তান টাইমস বাংলাতে কাজ করছি। 2022 সাল থেকে আমার কাজের শুরু, এখানে আমার 1 বছর। তো এখানে কাজ করার এক্সপিরিয়েন্স সম্পর্কে বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হবে আমি এখানে এসে কাজের ভার্সেটাইলিটিটা শিখেছি। টেকনোলজি, এন্টারটেনমেন্ট, লাইফস্টাইল, কখনো কখনো পলিটিক্সের কপি, সমস্ত কপি কিভাবে লিখতে হয়, কিভাবে স্টার্টিং হয়, কিভাবে করলে আমাদের রিডার্সরা আরও বেশি অ্যাট্রাক্টেড হবে, এই সমস্ত জিনিসগুলো আমাকে শিখিয়েছে হিন্দুস্তান টাইমস বাংলা। আমার কেরিয়ারে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য এটা আমার জন্য অনেক বেটার অপরচুনিটি বলে আমার এই মুহূর্তে মনে হচ্ছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্যাট। নমস্কার, আমি সংকেত ধর। হিন্দুস্তান টাইমস বাংলায় আমি 2022 সাল থেকে রয়েছি, সেই হিসাবে প্রায় 2 বছর হতে চললো। এখানে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে একজন সাংবাদিক হিসেবে, যে আমাকে রেগুলার স্টোরি করতে হয়, তার পাশাপাশি আমি কিছু এক্সক্লুসিভ করার চেষ্টা করি এবং স্পেশাল স্টোরি করার চেষ্টা করি, এবং সেই সুযোগটা আমাকে এখানে আমার সম্পাদক মহাশয় দেন। তো হিন্দুস্তান টাইমস বাংলাতে কাজ করার এই একটা স্বাধীনতা আমি পেয়েছি, ফলে আমার প্রথম থেকে আমার অভিজ্ঞতাটা খুব সুন্দর। আসলে লিখতে ভালোবাসতাম, মানে লেখাটা লিখতে গিয়ে মনে হতো যে অনেক কিছু প্রকাশ করা, অনেক কিছু সব কিছুকে ভুলে যেতাম লেখার জন্য। সেই লেখার টানেতেই সাংবাদিকতায় আসা, অনেক বছর আগে, বহুদিন হয়ে গেল। তারপর প্রথম আমাকে পাঠানো হয়েছিল জলপাইগুড়ি, তখন অন্য হাউস প্রিন্টে কাজ করি, একটা ছোট্ট ঘরে থাকি। তারপর আস্তে আস্তে মানুষ দেখা শুরু করলাম, বর্ডারের মানুষ, গ্রামের মানুষ, নানা পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, দক্ষিণবঙ্গের সাথে মিলত না, ওখানে নানা আঞ্চলিক দল। আস্তে আস্তে শিখতে শুরু করলাম, বুঝলাম এত বড় পাঠশালা আর কোথাও তো নেই। মানে আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি, সেখানে তো এত কিছু বলেনি আমাকে। তো তারপরে দীর্ঘদিন বেশ বহু বছর প্রিন্টে থাকা, তো থাকতে থাকতে এখনও শিখছি, প্রচুর শিখছি। তো মাঝে কিছুদিন তারপরে নর্থ বেঙ্গল থেকে চলে এলাম কলকাতায়। কলকাতায় আসার পর কিছুদিন ছিলাম, কিছুদিন কলকাতায় থাকা, কিন্তু কলকাতায় ভীষণ হাঁপিয়ে উঠতাম। কলকাতা ভালো লাগতো না, মানে সবসময় মনে হতো যে শহরটা না, সেই মুক্ত, অনেক কিছু পেতাম না, ভালো লাগতো না কলকাতা শহর। বারবার মনে হতো নর্থ বেঙ্গলে ফিরে যাই, সেই মানুষগুলোর কাছে চলে যাই। আসলে অনেক কিছু পেয়েছি তো ওখান থেকে, মানে পাওয়া বলতে কি, মানে যে শিক্ষা, সেই শিক্ষা আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাইনি, সেই শিক্ষা ওখান থেকে পেয়েছিলাম, তাদের কাছে কৃতজ্ঞ। তারপরে কলকাতাতে এলাম, কলকাতাতে এসে কিছুদিন টিভি মিডিয়াতে, কিন্তু টিভি মিডিয়া মানে বুঝতে পারতাম না, মানে সব কিছু অডিও ভিজুয়াল মিডিয়া আর প্রিন্ট মিডিয়া দূরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, লেখার সুযোগটা কম। খুব মন খারাপ লাগতো যে লিখতে পারছি না, ঠিকঠাক প্রকাশটা করতে পারছি না। তো সেই সময় হঠাৎ করে এই অর্ঘদার ফোন পেলাম। সেই ফোনটা জীবনটাকে এইভাবে এত সুন্দর করে পরিবর্তন করে দেবে আমি নিজেও বুঝতে পারিনি। আবার লেখার সুযোগ পেলাম। আর লেখা মানে কি, যে ভালোবাসার টানে আমি সেই 2006, 7, 8 বাড়ি থেকে চলে গিয়েছিলাম অন্য জায়গায়, বাড়ি মানে বহুদিন এতটাই পেশার টান, খবরের টান যে আমি বাড়িও ফিরতাম না। তো আবার অর্ঘদা সেই লেখার জগতে আমাকে বলল এসো। তারপর থেকে, এবং সবচেয়ে বড় কথা যে এসটি বাংলার যে টিম স্পিরিট, যেভাবে লিডারশিপ দেন, এবং তার পাশাপাশি প্রতি আমাদের যারা সহকর্মী আছেন, বন্ধুরা আছেন, প্রতিটি ক্ষেত্রে যেভাবে সহযোগিতা করেন, এটা তো আমি মানে কৃতজ্ঞ বলবো না, মানে কৃতজ্ঞ তো তাদের কাছে ভীষণভাবে, এবং তারা যেভাবে আমাদের সহযোগিতা করে, এবং প্রতিটা ক্ষেত্রে মানে যে কোনো কিছু ক্ষেত্রে যেভাবে সহযোগিতা করেন, অতুলনীয়। এবং সবচেয়ে বড় কথা যে কোন খবরটা করব এবং কোন খবরটা করব না, সেইটার ক্ষেত্রে অর্ঘদার ভূমিকা, অর্ঘদা আছে, সুমনদা আছে, তাদের ভূমিকা তো আমরা কখনো অস্বীকার করতে পারি না প্রতিটা ক্ষেত্রে। এবং শিখছি,
এবং সবচেয়ে বড় কথা যে যে শিক্ষাটা সেই অতদিন আগে শুরু করেছিলাম, আবার সেই শিক্ষাটা নতুন করে চালু করেছি, যে আবার নতুন করে আবার শিখছি। এই যে নিরন্তর শিক্ষা, এটা চলবে। আর সবার কাছে বলছি যে এইচটি বাংলা পড়ুন, মানে খবর পড়তে হলে, আসল খবর পড়তে হলে এইচটি বাংলা পড়ুন। হাই, আমি সঞ্জীব হালদার, এইচটি ডিজিটাল মিডিয়া স্পোর্টস টিমের আমি একজন সদস্য। শুধু স্পোর্টস নয়, আমাদের ডিজিটাল মিডিয়া যে বাংলা রয়েছে আমাদের যে একটা টিম, সেই টিমের একটা মেম্বার। বলতে গেলে আমি বহুদিন হয়েছে আমার এইচটি ডিজিটাল বাংলার সঙ্গে যুক্ত হয়ে। এখানে বলতে গেলে আমাকে একটা জিনিস বলতেই হবে, সেটা হচ্ছে আমরা সবাই বাড়ি থেকে হয়তো কাজ করি, মাঝে মাঝে আমরা অফিসে আসি, কিন্তু বাড়ি থেকে কাজ করলেও আমাদের মধ্যে যে টিমটার একটা বন্ডিং রয়েছে, সেই বন্ডিংটা এই 5 বছরে দারুণভাবে হয়ে গেছে। কীরকম উদাহরণ দিই, আমরা তো দীর্ঘদিন পরে সব অফিসে আসি, কেউ কাউকে হয়তো চিনি না, সেরকমভাবে কথাও হয় না, কিন্তু যখন অফিসে আসি আমরা, তখন কোথাও আমার খারাপ লাগলে বা কোথাও বুঝতে অসুবিধা হলে আমি প্রত্যেকটা মানুষের কাছে চলে যেতে পারি। যেমন সুমনের কাছে চলে যাই, যে সুমন দেখিয়ে দাও, তুলিকার কাছে, তুলিকা এটা হচ্ছে না, যেন মনে হয় আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে বসে কাজ করছি। এই বন্ডিংটা বোধ হয় এইচটি ডিজিটাল মিডিয়া বলেই হয়েছে। আমরা 5 বছরে পা দিয়েছি, আশা করি আমরা আরো অনেক এগিয়ে যাব, একসঙ্গে হাতে হাত মিলিয়ে। প্রায় 5 পূর্ণ করলো হিন্দুস্তান টাইমস বাংলা, এবং খুব অল্প সময়ের মধ্যেই আমাদের ওয়েবসাইট, ডিজিটাল ফার্স্ট এক ওয়েবসাইট এবং ডিজিটাল নেটিভ ওয়েবসাইট বাংলার সমস্ত মানুষের মন জয় করেছে। তো এর জন্য আপনারা, অর্থাৎ পাঠকদের কাছে আমার অকুণ্ঠ ধন্যবাদ। তো এই 5 বছরের যে যাত্রা নিয়ে আমাকে কিছু বলতে বলা হয়েছে, তো সম্পাদক হিসাবে আমার নিজের যেটা অনুভূতি, যে চড়াই উতরাই দুটোই ছিল, এবং মানে এর মধ্যে মহামারীও এসছে, আপনারা জানেন, সাইক্লোন আমফানের মতো জিনিস এসছে, এবং আমাদের ছোট টিম ছিল সেই সময়, কিন্তু আমরা আমাদের প্রোডাকশন যেটাকে বলা হয়, আমাদের লেখা কোনোভাবেই স্তব্ধ হয়নি। আমরা সবসময় আপনাদের জন্য, পাঠকদের জন্য আমরা, যাতে তারা সবসময় আপডেটেড খবর পান, সেটা আমরা চেষ্টা করেছি। এবং এখন তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, এখনো আমরা নানানভাবে নানান আঙ্গিকে খবরের ডালি আপনাদের জন্য সাজিয়ে দিচ্ছি। তো এর মধ্যে ভুল ভ্রান্তি নিশ্চয়ই হয়েছে, এবং আপনারা বা পাঠকরা, আমরা পাঠকদের কাছে ধন্যবাদ জানাবো যে তারা কখনো ফেসবুক কমেন্টে, কখনো মেল লিখে আপনারা জানিয়েছেন যেখানে আপনাদের অসন্তুষ্ট হয়েছেন আপনারা, বা আপনাদের মনে হয়েছে কোনো তথ্যগত বিভ্রান্তি হয়েছে, এবং আমরা সেই রকম ভাবে বদল করার চেষ্টা করেছি যখন যা হয়, যেরকম ভাবে আমরা দেখেছি। 2-3টে জিনিস আজ গোড়ার কথা যদি বলতে হয়, 2-3টে জিনিস আমি বলবো যে সবসময় আমাদের যেটা লক্ষ্য থেকেছে, যে অবভিয়াসলি হিন্দুস্তান টাইমস আপনারা জানেন অনেকেই, যে 100 বছর প্রায় হিন্দুস্তান টাইমস 100 বছর, এবং হিন্দুস্তান টাইমস বাংলার 5 বছর। হিন্দুস্তান টাইমসের যে এথোস, যে তারা তো একটা অল ইন্ডিয়া ব্র্যান্ড, এবং সারা বিশ্বে হিন্দুস্তান টাইমসের নাম সুবিদিত। তো সেইটাকে নিয়ে, সেই খবরের সেই মান, খবরের সেই বিচার ও ব্যাপ্তি প্রসার, সেটাকে আমাদের লেখার মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, কিন্তু সবসময় একটা বাংলা বা বাঙালি বা কলকাতার পাহাড়ও, মানে বঙ্গভূমি, তার দৃষ্টিকোণ থেকে আমরা দেখার চেষ্টা করেছি, বিচার করার চেষ্টা করেছি আপনাদের কাছে, যাতে আপনাদের কাছে, মানে পাঠকদের কাছে সেটা রেলিভেন্ট হয়, সেই জিনিসটা আমরা সবসময় করার চেষ্টা করেছি। এবং আপনারা যদি দেখেন আমাদের ওয়েবসাইটের যে কালার স্কিম, সেটাও আমাদের বাঁকুড়ার যে পোড়ামাটির রং, সেটা দিয়ে তৈরি, এবং আমাদের বিভিন্ন যে আমাদের যে সেকশন পেজগুলো, সেগুলো কোনোটার নাম ঘরে বাইরে, কোনোটার নাম বায়োস্কোপ, কোনোটার নাম ছবি ঘর। তো তার মধ্যেও আছে কিছু বাংলা সাহিত্য, সিনেমার ছোঁয়া। তো সব মিলিয়ে বাংলা সাহিত্য সংস্কৃতিতে সম্পৃক্ত থাকার
আমাদের প্রয়াস থেকেছে এবং আগামী দিনেও থাকবে। যদি ভবিষ্যতের কথা বলতে হয়, আগামী 5 বছরের যে লক্ষ্য যদি বলি, 5 বছর হলো আর 5 পরবর্তী 5 বছরে যে কি করে সময়ের সাথে সাথে ভিডিও স্পেসে আমরা আরো বেশি আসতে পারি। আমরা তো একটি ওয়েবসাইট, টিভি চ্যানেল নই, তো ভিডিওটা আমাদের কিছুটা সীমাবদ্ধতা আছে, সেটাকে আমরা কাটিয়ে কি করে আরো ভিডিওতে আসতে পারি সাধারণ মানুষ বা তরুণ প্রজন্মের কাছে আরো আকর্ষণীয় হয়ে ওঠার জন্য, সেটা আমাদের নিশ্চয়ই একটা বড় টার্গেট। এবং আরো মৌলিক খবর যাতে আমরা পৌঁছে দিতে পারি আপনাদের কাছে, যাতে বাংলার মানে প্রতিটা ব্লকে, জেলায় যাতে আমাদের যারা সংগ্রাহক আছেন খবরের, তারা যাতে পৌঁছে দিতে পারে, সেটা আমরা আরো ব্রতী হব তার জন্য। কিন্তু তার সাথে সাথে যেটা আমি বললাম যে বিশ্ব দরবারের যে খবরগুলো, তাকে যে বাংলার লেন্স দিয়ে দেখার যে কাজটা, সেটা আমাদের চলতে থাকবে। তো এটাই বলবো মোটের উপর 5 বছরের যাত্রার কথা। তো আমার আশা থাকবে যে যেভাবে আপনারা এখনো পর্যন্ত আমাদের সমর্থন করেছেন, সাথে থেকেছেন, ভবিষ্যতেও পাশে থাকুন, সাথে থাকুন। আর কিছু ভুল হলে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।